আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন। আজকের ভিডিওতে ভিউয়ার্স আমি আপনাদের জন্য একটি পিকচার ফ্রেম ডিজাইন পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম। আর আজকে যে স্টাইলিশ পিকচার ফ্রেম ডিজাইন পিএলপি ফাইলটি আছে, এই পিএলপি ফাইলটি একটি জিপ ফাইলের মধ্যে থাকবে। আর সেই জিপ ফাইলটির লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাওয়ার পর ওখানে আপনারা দেখবেন জিপ ফাইল লিঙ্ক লেখা। এই লিঙ্কে ক্লিক করলেই আপনাদেরকে গুগল ড্রাইভে নিয়ে যাবে, আর ওখান থেকে আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। জিপ ফাইলটি আপনাদের ডাউনলোড হওয়ার পর সেই জিপ ফাইলটি আনজিপ করতে আপনাদের 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। 4 সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন আমার ভিডিওর 2 ভাগে। পাসওয়ার্ডগুলি সংরক্ষণ হওয়ার পর এখন আপনাদের প্রয়োজন হলো কিভাবে আপনারা জিপ ফাইলটি আনজিপ করবেন। আনজিপ করার জন্য আপনাদের এই অ্যাপসটি প্রয়োজন পড়বে, আর যারা আনজিপ করতে পারেন তাদের তো এই অ্যাপসটি আছেই। আপনারা কি করবেন, এই অ্যাপসের উপর ক্লিক করবেন, অ্যাপসটি আপনারা ওপেন করে নেবেন। অ্যাপসটি ওপেন হওয়ার পর এখন আপনারা এখান থেকে ডাউনলোড ফোল্ডার আছে, এইটি ওপেন করে নেবেন। আর ডাউনলোড ফোল্ডারে আসার পর এখানে আমরা দেখতে পারবো পিকচার ফ্রেম ডিজাইন টিএস তানজিল লিখে একটি জিপ ফাইল আছে। এই জিপ ফাইলটি আমরা প্রথমে আনজিপ করব। আনজিপ করার জন্য জিপ ফাইলের উপর আমি একটি ক্লিক করব। তারপর আমরা এখানে দেখতে পারবো এক্সট্রা হেয়ার নামে একটি অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। তাইলে দেখুন এখানে আমাদের পাসওয়ার্ড চাইতেছে, এখন আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। দেখুন ভিউয়ার্স আমি এখানে পাসওয়ার্ড বসিয়ে দিই, আর এই 4 সংখ্যার পাসওয়ার্ড, এই 4টা সংখ্যাই বড় হাতের অক্ষর থাকবে। দেখুন ভিউয়ার্স আমি এখানে সঠিক মতো 4টা সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দিলাম, তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তাইলে দেখুন ভিউয়ার্স এই জিপ ফাইলটি আনজিপ হয়ে দেখুন এখানে একটি ফোল্ডার আসছে। এখন আমরা সেই ফোল্ডারটি ওপেন করলে এইটিতে দেখতে পারবো আমাদের পিএলপি ফাইলটি নতুন ডিজাইন 01 লিখে একটি পিএলপি ফাইল আছে। আমরা এই পিএলপি ফাইল এখন আমরা এই পিএলপি ফাইলটি আমাদের পিক্সেল ল্যাবে কিভাবে ওপেন করব আর কিভাবে কাস্টমাইজ করব তা আমি এখন দেখিয়ে দিব। এখান থেকে সোজা বের হয়ে আমরা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিব। এখন ভিউয়ার্স আমি এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিলাম। আর যাদের এই অ্যাপসটি নাই তারা আপনাদের ফোনে প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাবকে সার্চ করলেই এই পিক্সেল ল্যাব অ্যাপসটি চলে আসবে, বা আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই পিক্সেল ল্যাবের লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা এই পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনাদের ইনস্টল দেওয়ার পরে পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেবেন। তারপর আপনাদের সামনে সেম এইরকম একটি ইন্টারফেস শো হবে। এখন আপনাদের প্রয়োজন হলো আমরা একটু আগে জিপ ফাইলটি আনজিপ করে যে পিএলপি ফাইলটি পেয়েছিলাম, এই পিএলপি ফাইলটি এখানে ওপেন করতে হবে। তাই আমরা এই উপরে দেখতে পারবো 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করব। এই 3 ডট আইকনে ক্লিক করার পর আমরা এই নিচে দেখতে পারবো এই দেখুন এখানে আছে ওপেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশন, আমরা এখানে ক্লিক করব। ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে সেম এইরকমভাবে আসবে। এখন আপনারা এই উপরে ডট পিএলপি আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আমরা জিপ ফাইলটি আনজিপ করার পর একটি ফোল্ডার পেয়েছিলাম, সেই ফোল্ডারটি এখানে আছে। আমরা এখন এই ফোল্ডারটি ওপেন করে নিব। আর এই ফোল্ডারটি ওপেন করার পর আমরা এখানে দেখতে পারবো পিএলপি ফাইলটি। এখন আমরা ওখান থেকে শুধু পিএলপি ফাইলের উপর ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সোজা ব্যাক হব। ব্যাক হলেই আমরা দেখতে পারবো আমাদের পিএলপি ফাইলটি এইরকমভাবে আপনাদের সামনে ওপেন হবে। তাইলে দেখুন ভিউয়ার্স এখন আপনাদের কাজ হলো এখান থেকে এই যে লেখাগুলি আছে এইগুলা চেঞ্জ করার। এগুলা কিভাবে চেঞ্জ করবেন, তারপর এই পিকচারটি আরও সুন্দর করে তোলার জন্য যা যা লাগে তা আমি এই ভিডিওতে A to Z দেখিয়ে দিব, তাই না টেনে ফুল এই ভিডিওটি দেখো। এগুলা চেঞ্জ করার জন্য আমরা এই লেয়ার আইকনে ক্লিক করব। এই লেয়ার আইকনে ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স এখানে আমরা লেখা দেখতে পারবো, এই 4টি লেখা এখানে আছে। এখন আমরা ওখান থেকে পিএনজি চেঞ্জ করতে চাইলে পারবো। আমরা এখান থেকে লেখা প্রথমে চেঞ্জ করব। লেখা চেঞ্জ করার জন্য আমরা এই যেই লেখাটি চেঞ্জ করব সেই লেখাটি আনলক করে নিব। এইভাবে এই দেখুন এই ছোট্ট লক আছে, এখানে ক্লিক করলাম, এই লেখাটি আনলক হয়ে গেছে। লেখা আনলক করা শেষ হওয়ার পর আমরা সবার নিচে যাব, পিকচারটি আমরা রিমুভ করে দিব। তারপর আমরা আবার এই লেয়ার আইকনে ক্লিক করব। তারপর দেখুন ভিউয়ার্স এখন আমরা এখানে প্রথমে একটি পিকচার নিয়ে আসবো, তাই আমরা এই উপরে প্লাস আইকন দেখতে পারবো, এখানে ক্লিক করব। তারপর আমরা দেখতে পারবো এখানে ফ্রম গ্যালারি নামে একটি অপশন আছে, আমরা এই ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তাইলে আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স সেম আপনাদের সামনে সেম এইরকমভাবে গ্যালারিটি ওপেন হবে। এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে যে কোনো পিকচার নিয়ে আসবেন, যেমন আমি এই পিকচারটি নিলাম। তারপর আমি এখান থেকে টিক মার্ক করলাম। তারপর এই পিকচারটি এই পাশে চাপ দিয়ে ধরে আমি এভাবে বড় করে নিলাম। তারপর মাঝখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে 2 ব্যাকে ক্লিক করলাম। তারপর হাতে ধরে আমি পিকচারটি কাস্টমাইজ করে এভাবে বসিয়ে নিব। তারপর আমি এই লেয়ার আইকনে ক্লিক করব। সবার নিচে যাব, এই পিকচারটি লক করে দিব যাতে হাত লেগে এই পিকচারটি আর নড়াচড়া না করে। তারপর আমি আবার এই লেয়ার আইকনে ক্লিক করব, তাইলে এইগুলা সরে যাবে। তারপর আমরা ওখানে দেখতে পারবো তানজিল লেখা আছে, আমরা এই লেখাটি আনলক করেছিলাম, সেই লেখার উপর ক্লিক করলাম। তারপর নিচে দেখতে পারবো আছে, এখানে ক্লিক করব। তারপর এখানে এডিটে যাব।
আপনারা একটি একটি করে লেখা আনলক করবেন, তারপরে এই লেখাগুলি এডিট করে এইগুলো চেঞ্জ করে নেবেন। এডিটে আসলাম, মাঝখান থেকে তানজিল আছে, এই লেখাটি আমি মুছে দিলাম। দিয়ে আমি এখানে যে কোনো নাম লিখে নিতে পারি, আমি যেমন এখানে লিখে নিলাম সিয়াম। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তাইলে দেখুন আমাদের এই লেখাটি চেঞ্জ করা শেষ হয়ে গেছে। তারপর আমরা এই লেখাটি কাস্টমাইজ করে নিব, একটু এইদিকে সরিয়ে নিব যাতে দেখতে সুন্দর লাগে। এভাবে আমি সরিয়ে নিলাম, দেখুন আমি এইরকমভাবে রাখলাম। এই লেখাগুলোর সাইজ বাড়ানোর জন্য আমরা একটু এদিকে আসলে এখানে সাইজ পেয়ে যাব। এই সাইজে এসে আমরা প্লাস আইকনে ক্লিক করলে লেখার সাইজ বাড়বে, মাইনাসে ক্লিক করলে লেখার সাইজ কমবে। তারপর আমরা এখান থেকে টিকমার্ক করে নিব, তাইলে এই লেখা যেইরকমভাবে আছে এইরকমভাবে দিবে। তারপর এখন আমরা এখানে যদি এই লেখার কালার চেঞ্জ করতে চাই, তাইলে কালারে যাব। এখান থেকে আমরা যে কোনো কালার এভাবে দিয়ে দিতে পারি, লেখার কালার চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে টিকমার্ক করতে পারি। এইভাবে আপনারা সব কিছু চেঞ্জ করে নেবেন। এখন আপনাদের প্রয়োজন হলো পিকচার সেভ দেওয়ার। সেভ দেওয়ার আগে আপনারা কি করবেন, লেয়ার আইকনে ক্লিক করবেন। লেয়ার আইকনে ক্লিক করার পর আপনারা এই নিচে দেখতে পারবেন এই একটি আইকন আছে, আপনারা এই আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর দেখুন সবগুলা এরকমভাবে আসবে। এখন আপনারা এই সবগুলার এখানে ক্লিক করে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করা শেষ হওয়ার পর এইবার আপনারা কি করবেন, এই মাঝখানে একটি আইকন দেখতে পারবেন, এই মাঝখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তাইলে এই সবগুলো মিলে একটি লেয়ার হয়ে যাবে। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর মাঝখানে ক্লিক করবেন, তারপর এখানে এই রিলেটিভ সাইজে আসবেন। এখান থেকে হালকা 1 মাইনাস করে দিবেন বা 2 মাইনাস করে দিবেন। তারপর এখান থেকে টিকমার্ক করবেন, তারপর রিলেটিভ পজিশনে যাবেন। তারপর আপনারা কি করবেন, উপরে মাঝ বরাবর দিয়ে দিবেন, নিচের মাঝ বরাবর দিয়ে দিবেন। তারপর আপনারা এখান থেকে টিকমার্ক করবেন। তারপর দেখুন এখন আপনারা কি করবেন, এই দেখুন নিচে আরেকটি অপশন আছে, এখানে আসবেন। আসার পর আপনারা এই কালার পেয়ে যাবেন, কালারে আসবেন। এখন এখান থেকে আপনারা বর্ডার যেই কালারে দেওয়ার ইচ্ছা এই কালারে দিয়ে দিবেন। যেমন পিকচার ফ্রেমটি সাদা, তাই আমি কালো কালার দিলাম বর্ডার, তাইলে সুন্দর দেখাবে। তারপর আমি এখান থেকে টিকমার্ক করলাম। এখন আমাদের প্রয়োজন হলো এটি সেভ দেওয়ার, আমরা সেভ দিয়ে দিব। শেয়ার আইকনে ক্লিক করব, তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তাইলে এই পিকচারটি সেভ হয়ে যাবে। এখন আমরা সোজা এখান থেকে বের হয়ে গিয়ে আমাদের ফোন থেকে ইনশট অ্যাপসটি ওপেন করে নিব। আর যাদের এই অ্যাপসটিও নাই, এই অ্যাপসটিরও লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা এই ইনশট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। বা আপনাদের ফোনে প্লে স্টোরে গিয়ে ইনশট লেখা সার্চ করলেই এই ইনশট অ্যাপসটি চলে আসে। তারপর আপনারা কি করবেন, ইনশট অ্যাপসটি এইরকমভাবে ওপেন হবে। এখন আপনারা এখান থেকে ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর আপনারা এখানে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে পিকচারটির উপর ক্লিক করবেন। তারপর আপনারা এই ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পারবেন এখানে কয়েকটি ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে আপনাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন। যেমন আমি এই ব্যাকগ্রাউন্ডটি আমার ভালো লাগে, তাই আমি এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করলাম। তারপর এখান থেকে টিকমার্ক করলাম। তারপর আমরা এই উপরে দেখতে পারবো এক্সপোর্ট নামে একটি অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। তাইলে আমাদের এই পিকচারটি সেভ হয়ে যাবে। তাইলে দেখুন আমাদের এই পিকচারটি সেভ হয়ে গেল। তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু। আর হ্যাঁ, আপনাদের যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি অ্যান্ড আমার টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে, যেখানে খুশি আপনারা মেসেজ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, আপনাদের যাদের এই পিএনজি বা যা খুশি লাগে, বাংলা স্টাইলিশ ফন্ট লাগে, তারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। ওখানে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। জয়েন হয়ে আপনারা একটু উপরের দিকে আসলে আপনারা ওখানে অনেকগুলা বাংলা স্টাইলিশ ফন্ট পেয়ে যাবেন, মডিফাইও ফন্ট পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার চ্যানেল থেকে এইরকম আরও নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে। ভালো থাকবেন সবাই।